দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে শেয়ার করব। তো আমি রেসিপিটি কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন। চলুন বিসমিল্লাহ বলে তৈরি করা শুরু করি। আর তার আগে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো মজার এই নাস্তাটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে শুরুতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা দেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা প্রথম মাঝখান থেকে কেটে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু এরকম চিকন চিকন করেই কাটতে হবে। পেঁয়াজটা কেটে নিলাম। এবার কেটে নিচ্ছি 2 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু মোটামুটি বড় সাইজের। যদি রসুনের কোয়াগুলো একদম ছোট হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন। আর রসুনটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 2টা কাঁচামরিচ আর 2টা লাল মরিচ। এই মরিচগুলো আমি একটু বড় করে কাটতেছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এর ঝালটাও খুব সুন্দরভাবে বের হবে। তবে হাতের কাছে 2 রকমের মরিচ না থাকলে যে কোনো একটা হলেও চলবে। আমার এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই বাটিটা একটা সাইডে রেখে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আর আমি যে মাংসটুকু নিয়েছি এটা মুরগির বুকের যেই নরম অংশ থাকে সেখান থেকে পরিমাণ মতো কেটে নিয়েছি। এই চিকেনটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। চিকেনটা যদি এরকম পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয় তাহলে এর ভিতরে মশলাটাও ঢুকবে, দ্রুত রান্না হবে এবং খেতেও ভালো লাগবে। তাই আপনারাও চিকেনটাকে এরকম পাতলা করে কেটে নেবেন। আমি চিকেনের নরম হাড়টুকু কেটে নিব আর শক্ত হাড়টুকু বাদ দিব। চাইলে সম্পূর্ণটা বাদ দিতে পারবেন, আমার কাছে এটুকু ভালো লাগে তাই আমি নিয়ে নিলাম। মাংসটুকু একটা বাটির মধ্যে উঠিয়ে 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন সয়া সস আর 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন টমেটো সস দিয়ে মাংসটুকু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়া দিতে, তাহলে এর টেস্ট আরও ভালো আসবে। আমার হাতের কাছে ছিল না বলে আমি দেইনি। চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিলাম। এবার এটা একটা সাইডে রেখে দিব। আজকের নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আনুমানিক 250 থেকে 300 গ্রামের মতো মুড়ি নিয়েছি। মুড়িগুলো ঘরে থাকতে থাকতে অনেকটা নরম হয়ে গেছে। এখন এই মুড়িগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। ঘরে পড়ে থাকা নরম মুড়ি দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায় আমি নিজে তৈরি না করলে বুঝতেই পারতাম না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে খাবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন কিছুক্ষণের মধ্যে মুড়িগুলো নেতিয়ে গেছে। এখন মুড়িতে থাকা বাড়তি পানিটুকু ছেঁকে নিব। এখন চুলা একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমের উপরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি। এই ডিমটা আমি একটা স্পুনের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিব। আর এভাবে নেড়েচেড়ে মিনিট 2 ডিমটা ভেজে নিতে হবে। এখন ডিমটা প্যানের একটা সাইডে রেখে অপর সাইডে আমি যে আগে থেকে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি করে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজ মরিচগুলো কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেল আর মরিচের ঝালটাও খুব ভালো মতো বের হয়ে গেছে, ওই পর্যায়ে আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই চিকেনটুকু আমি এভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করব। যেহেতু চিকেনটা একদম পাতলা পাতলা করে কেটেছি তাই এগুলো হতে বেশি সময় লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে। এখন সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে বিভিন্ন রঙের ক্যাপসিকাম, টমেটো কুচি, স্প্রিং অনিয়ন এগুলোও ব্যবহার করতে পারবেন, তাহলে রেসিপিটা আরও বেশি ভালো লাগবে। 5 মিনিট ভাজার পরে মাংসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে মুড়িগুলো এর মধ্যে অ্যাড করতে হবে।
আমি আজকেই প্রথম এই রেসিপিটা ট্রাই করেছি। আমার কাছে কিন্তু প্রথমবার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মুড়িগুলো দিয়ে অল্প আঁচে ৩-৪ মিনিটের মতো ভেজে নিলাম। এবার উপর থেকে ১ প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি খুব ভালো মতো মুড়ির সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিলে অনেক ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। আপনারা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমার মুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে মুড়ি রান্না করে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। বাচ্চারা যদি এটা টিফিনে পায় তাহলে সম্পূর্ণটা মজা করে খেয়ে ফেলবে, আপনাকে ঝামেলা পোহাতে হবে না। দেখুন এর লুকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি এই নাস্তাটির নাম দিয়েছি চাইনিজ ফ্রাইড মুড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব। রেসিপিটা পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।